আসসালামু আলাইকুম বন্ধুরা, এখানে আমরা মোবাইলে যে সমস্ত বিষয় ডাউনলোড করি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন তা কিছু এখানে সব কিছুই দেখাচ্ছে। যেখানে আমরা যে সমস্ত জিনিসগুলো ডাউনলোড করি সব কিছুই কিন্তু এখানে আমাদের মোবাইলে ডাউনলোড অপশন এখানে ফাইল আকারে থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই যে কিছু পিকচার, কিছু অডিও, কিছু ভিডিও, এগুলো কিন্তু এখানে আমরা যখন ডাউনলোড করি তখন কিন্তু এখানে ডাউনলোড অপশন এসে সব কিছু জমা হয়ে থাকে। কিন্তু আমরা সব কিছু কিন্তু ভিউ করতে পারি না, কিছু কিছু ভিউ হয়, কিছু কিছু ভিউ হয় না। আর এর কারণ হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই যে জিপ আকারে রয়েছে, জিপ লেখা রয়েছে, এই জিপটাকে আনজিপ না করলে আমরা কিন্তু দেখতে পাবো না। তো এই জিপটাকে আনজিপ করার জন্য একটা সফটওয়্যার ব্যবহার হয়। তো সেই সফটওয়্যার সম্পর্কে আপনাদেরকে এখন জানাবো, এবং এই সফটওয়্যারটি ব্যবহার করলে খুব সহজে আপনারা যে কোনো ফাইল জিপ এবং আনজিপ করতে পারবেন। চলুন আমরা সফটওয়্যারের সাথে পরিচিত হয়ে নিই। সেজন্য আমি সফটওয়্যারটিতে চলে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমার মোবাইলে এই যে একটা সফটওয়্যার দেখতে পাচ্ছেন, এর নাম হচ্ছে ZArchiver। তো এই সফটওয়্যারটিতে যদি আমি একটু চাপ দিয়ে ধরে রাখি তাহলে দেখতে পাবেন আমাদের সামনে যে অপশনগুলো চালু হবে সেখানে দেখতে পাবেন যে এখানে ডাউনলোড নামে একটি অপশন রয়েছে। তো এই ডাউনলোডে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের মোবাইলে আমরা যে সমস্ত জিনিস ডাউনলোড করেছি সব কিছু এখানে চলে আসবে। তো এখন চলে আসার পরে এখানে আমরা যে ফাইলগুলো আমরা ওপেন করতে পারি না, মানে যেগুলো জিপ আকারে থাকে, সেগুলো আপনি কীভাবে আনজিপ করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা ফাইল এখানে জিপ আকারে রয়েছে। তো এটাকে এখন আনজিপ করব, সেজন্য আমাকে কি করতে হবে, সেজন্য আমাকে এটাতে একটি টাচ করতে হবে। টাচ করলে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে যে অপশনগুলো চলে আসছে, এখানে দেখতে পাচ্ছেন যে এই অপশনটি লক্ষ্য করুন, এক্সট্রাক্ট টু আর্চিভ নেম। তো এইটাতে একটা যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু এটা এক্সট্রাক্ট হয়ে যাবে। তো এটা আমার আগেই করা ছিল, সেজন্য এটা আবার সেকেন্ড বার যাচ্ছে। আমি অন্য একটি ফাইল করে দেখাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, দেখতে পেলেন যে সাকসেসফুলি কিন্তু আমাদের কাজটি হয়ে গেছে। তো এখন আমি যদি অন্য একটি ফাইল কারো কাছে আমি সেন্ড করার জন্য আমি যদি আবার জিপ করতে চাই তাহলে সেটা কিভাবে করব। সেই জন্য এই যে এখানে অন্য একটি ফাইল যেটা হচ্ছে জিপ করা নাই, যদি আমি জিপ করতে চাই তাহলে এটাতে টাচ করব। টাচ করলে এখানে দেখতে পাচ্ছেন যে কম্প্রেস টু জিপ লেখা রয়েছে। এটাতে এই যে কম্প্রেস টু জিপ লেখা রয়েছে, এটা যদি আমি টাচ করি তাহলে কিন্তু আমার ফাইলটি আবার জিপ আকারে হয়ে যাবে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন সাকসেসফুলি ক্রিয়েটেড, ফাইলটি আবার জিপ আকারে ফিরে আসছে। তো এইভাবেই মূলত একটি ফাইলকে আপনারা জিপ করতে পারেন, আবার আনজিপ করতে পারেন। আপনি যদি কারো কাছে পাঠাতে চান জিপ করে তাহলে এভাবে জিপ করতে পারবেন, আবার যদি কোনো জিপ ফাইল আনজিপ করতে চান এভাবে আপনি আনজিপ করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর এই অ্যাপসটি কোথায় পাবেন আমি এখন দেখাচ্ছি। অ্যাপসটি পাওয়ার জন্য আপনাদেরকে চলে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা লিখবেন ZArchiver। দেখতে পাচ্ছেন এই যে ZArchiver রয়েছে। আপনারা যে লোগোটি দেখে নিন, এবং এখানে আমার ইনস্টল করা আছে তাই ওপেন দেখাচ্ছে। আপনারা ইনস্টল করে নেবেন এবং আপনারা ব্যবহার করবেন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।